আসসালামু আলাইকুম প্রিয় খাবারি ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে গিয়ে, তো প্রায় 2 থেকে 3 দিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিল যে ভাই, আমাদের এই অঞ্চলে তো কেউ ভেড়া পালন করে না, আপনি কেন পালন করেন? আর পালন করেন এইখানটাতে লাভ কিরকম হয়, কিছু মনে করেন এরকম কিছু জিজ্ঞাসা করেছিল। তো আমি আপনাকে বলি, যে যেটা পালন করে সেটার প্রতি সবারই অভিজ্ঞতা হয়ে যায়। কিছুদিন পারলেই ওটার প্রতি একটা অভিজ্ঞতা চলে আসে অটোমেটিক্যালি। তো তেমনি আমি ভেড়া পালন করি আজ থেকে প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে প্রায়। তো আমি একটি ভেড়া থেকে শুরু করছিলাম। একটি ভেড়া থেকে আমি যদি আজ পর্যন্ত ভেড়া না বিক্রি করতাম, তাহলে প্রায় 100 ভেড়ার উপরে আমার বাসায় ভেড়া থাকতো। কিন্তু আমি একটু বেশি হয়ে গেলেই বিক্রি করে ফেলি, যেন একটু পালগুলো মেনটেন করে রাখতে পারি। তো আমি ভেড়া পালন করি। তো এখানটাতে কি, আমি যদি একটা ছাগল কিনতে চাই, আমাকে নিম্নে 20,000 টাকা দিয়ে একটি কিনতে হবে। কিন্তু সেক্ষেত্রে আমি একটি ভেড়া কিনে নিই মাত্র 4 থেকে 5 হাজার টাকা। আর বিশেষ করে কি, আমি ভেড়ার থেকে যা পেয়েছি ছাগল থেকে আমি সেটা আনতে পারবো না। কারণ আমার ভেড়াগুলো দেখতেই পাচ্ছেন এই যে গোয়াল ঘরে থাকে, কিন্তু ছাগল গোয়াল ঘরে থাকবে না। কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম বললেই চলে, এবং ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তাই এগুলার মধ্যে গরুর সাথে মানিয়ে চলতে পারে তারা। আর আমি ছাগল পালি না, কারণ একটি ছাগল বাচ্চা দেওয়ার পর তারা প্রায় 2 থেকে 3 মাস পর দেখি আমি হিটে আসি ক্রস জাতের, বিশেষ করে ক্রস জাতের ছাগলগুলো। আর ভেড়াগুলো বেশিরভাগই সময় তারা বাচ্চা দেওয়ার 1 মাসের মধ্যেই বা 3 সপ্তাহের মধ্যেই আবার হিটে চলে আসে, ইভেন কি প্রেগনেন্টও হয়ে যায়। তাই আমি বিশেষ করে ভেড়াগুলো পালি। আর ভেড়াগুলোর চাহিদা আমাদের এখানটাতে অনেক বেশি। ভেড়াগুলোর চাহিদা আমাদের এখানটাতে অনেক বেশি, কারণ আমাদের এখানটাতে ভেড়া কেউই পালন করে না। বিশেষ করে শুধু আমরা ছাড়া আমাদের এখানে কেউই পালন করে না। তাই এখানটাতে ভেড়ার মাংসর চাহিদা অনেক বেশি। তাই প্রত্যেক মাসে কেউ আমাদের বাসায় আসে, যদি আমার কাছে বিক্রি করার মতন থাকে তাহলে আমি বিক্রি করি। তাহলে কি আমার এখানটাতে এক্সট্রা একটু প্রফিট আসে। আর বিশেষ করে কি, ভেড়াগুলো খাদ্য কম খায়। আমি বিশেষ করে কি করি, আমার গরুদেরকে দানাদার খাদ্য খাওয়ার পর যদি কিছু রয়ে যায়, সেগুলো আমি আবার ভেড়াদেরকে খাওয়াই। এখানটাতে আমার আবার এক্সট্রা খাওয়ানো আর লাগে না। আর বিশেষ করে গরুদের জন্য আমি যখন ঘাস আনি, তখন এই ঘাস থেকে ওরাও খায়। তো এখানটাতে আমাদের মানে পুরোপুরি আমাদের ব্যবস্থা রয়েছে। শুধু এখনো একটু ঘরে একটু সমস্যা আছে, এটা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই কথাটাই আমি আপনাদেরকে বলতে এসেছিলাম। আর কিছু কথা না বলি, আজকের ভিডিওটা এতটুকুই রাখি। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবে আমি অনেকটা পরিমাণের মোটিভেশন পাই। আপনারা যদি আমাকে আগের মতন করে সাপোর্ট দেন, তাহলে আমি আরো এগিয়ে যাব। ইভেন আপনাদের জন্য আরো ভালো ভালো আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ব্যবসার প্রতি বারাকা দান করেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।